বলছি তো, আমি এরকম দিন যাচ্ছে আমার প্রচারে গিয়ে আমি মানে নিজের চোখের জল ধরে রাখতে পারছি না যে মানুষের সঙ্গে কি চূড়ান্ত প্রতারণা করা হলো, কি চূড়ান্ত প্রতারণা। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমি ভীষণভাবে আধ্যাত্মিকতায় বিশ্বাস করি। আমি সবসময় মহাকাল আমাকে পথ দেখান, আমি সর্বদা মহাকালের দেখানো পথে চলি। আমি খালি তাকে ডাকছি যে মানুষের এই যে তাদের মন পরিবর্তন হয়ে গেল, তাদের এই যে চিন্তন পরিবর্তন হয়ে গেল, আমরা যেন সেই কাজের জায়গায় পৌঁছতে পারি, যেন তারা ভাবেন যে তাদের এই পরিবর্তন সত্যই নতুন সূর্যের ভোর আনলো। বললেন যে মহাকাল পথ দেখাচ্ছে, মানে কি পুজো আচ্ছার সঙ্গে খুব আমি মহাকালের ভক্ত। আমি বাড়ি থেকে ঘুম থেকে উঠে স্নান সেরে যতক্ষণ না শিবের মাথায় জল ঢালি, আমি কথা বলি না কারোর সাথে। আচ্ছা, আমার প্রথম কথা আমার মহাকালের সাথে। আমি গুড মর্নিং করি, প্রথম আমি মহাকালের জল ঢালি আগে, তারপর এটা কি কোনো ব্যাপার রয়েছে মানে যে আমি কারোর সঙ্গে কথা বলবো না, মানে ওই যে আমার মনে হয় শব্দস্খলন? হ্যাঁ, প্রথম কথা আমার তার সঙ্গে। আচ্ছা, আমার প্রথম কথা, আমি স্নান করে বেরিয়ে একদম কোনো ফোন এলো, ফোন আমি আমার মানে ওই শোনা সবাই জানে আমি মানে মোটামুটি যারা আমার সঙ্গে, এবার ইলেকশনের সময় ফোন আসছে, আমি যেটা কখনো করি না, ফোনটা ভাইব্রেশন মোডে রাখি যাতে আমি পরে দেখতে পাই যে কে কল, এবং একদম কল ব্যাক করি। সবাই জানে যে সর্বরিদিকে ফোন করলে দিদি ধরতে না পারলে ফোন কল ব্যাক করবে, সবাই। এবং এইটা অদ্ভুত মজার হয়েছে যে আমার ফোনে রাত্রি ধরো 12:30, তখন কোনো এক বুথ সভাপতি ফোন করে, দিদি আপনার প্রচারপত্রটা কিন্তু আমার কাছে এখনো এলো না। আমি কোথায়, কে বলছেন আপনি? না, আমি 59 নম্বর বুথের সভাপতি বলছি। তো এই যে অ্যাক্সেস, এবং তারা জানে যে সর্বরিদি এরকমই, মানে এটাই আর কি। বাড়িতে সেরকম